মিঠাই কোথায় যাচ্ছি? মিঠাই হ্যাঁ দেখাচ্ছি, তার দিদিকে দেখাতে বলো। হ্যালো মিঠাই, হ্যালো মিঠি, হাই, কোথায় যাচ্ছি আমরা? ঠিকানা নেই কোনো, কোথায় যাচ্ছি? বেরিয়ে তো গেছি। হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গতকাল গেল জামাই ষষ্ঠী, তো কাল রাতটা বাড়িতে থেকে আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি, মানে শ্বশুরবাড়িতে চলে এসেছি। দুপুরেই বেরিয়ে এসেছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে। আর বিকেলবেলা এসে একটু ঘুমটুম দিয়ে সন্ধে 7টার পরে আমরা বেরিয়েছিলাম যে একটু ঘুরতে যাব। কোথায় যাব তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু সেজেগুজে বেরিয়েছি। গৌতমদার কাছে আবদার করে বলেছিলাম, মানে বড় ননদের বরের কাছে আবদার করে বলেছিলাম যে চলো একটু কোথাও ঘুরতে নিয়ে চলো। আর আমার পছন্দের জায়গা হলো গঙ্গার ঘাট। তো সেই কথা মতো আমরা চলে এসেছি পানিহাটি গঙ্গার ঘাট। আর দেখো গঙ্গার ঘাটে কত লোকজন বসে আছে। একেই তো এত গরম, তার মধ্যে এত সুন্দরভাবে গঙ্গার হাওয়া গায়ে লাগাতে কে না চায় বলো। তো আমরাও চলে এসেছি গঙ্গার ঘাটে। কিছুক্ষণ গঙ্গার ঘাটে বসলাম। এখানে আমি আর মিঠি বসে আছি যদিও। আর ওই যে দেখছো এখান থেকে ওই পারে যাব তাই প্ল্যান করছিলাম। ওপারটা হচ্ছে কোন্নগর। তো এখান থেকে ফেরিঘাট হয়ে আমরা কোন্নগর যাব। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু গঙ্গাকে প্রণাম করিয়ে গঙ্গা জল মাথায় ছুঁয়ে তারপরে আমরা ওই পারে যাব। আর তার আগে জল দেখে মিঠি আর মিঠাই তো কি লাফালাফি করছে যে একটু জল ঘাটবে। ওরা জল ঘাটতে একটু বেশি পছন্দ করে, তো ওদেরও একটু জল ঘাটাতে নিয়ে গেলাম আমি। দাঁড়া তোর আছে কিন্তু হ্যাঁ বসো রাস্তা আমি বললাম বাড়িতে। বলছি তাহলে আমাদের গাড়ি কি হবে? আর এইটাই যে এই ব্যাগটা যে এই স্টাইল করছে বাবা মা স্টাইল করে তোর মামা তো এতক্ষণ সময়ই পায়নি তাকানোর, এখন একটু তাকিয়েছে।
যে সামনে একটা 12 মন্দির মন্দির আছে। তো আমরা পানিঘাটে গঙ্গার ঘাট থেকে ফেরিঘাট হয়ে লঞ্চে করে পৌঁছে গেছি কোন্নগর। ওই পারে বলেছিলাম কোন্নগর, তো কোন্নগর পৌঁছে গেছি। কোন্নগর পৌঁছে গিয়ে শুনলাম যে এখানে একটা 12 মন্দির বলে একটা জায়গা আছে, খুব সুন্দর দেখার মতো। আর ওখানেও একটা ঘাট রয়েছে মন্দিরের চত্বরে, তো সেখানেও কিছুক্ষণ বসা যাবে। তো সেই বুঝে আমরা ওখান থেকেই টোটো করে 12 মন্দির ঘাট পর্যন্ত গেলাম। তো ওখান থেকে আবার 12 মন্দির প্রথমে দর্শন করে, যে শিব মন্দিরগুলো রয়েছে 12টা, তো দ্বাদশ শিব মন্দির আর কি, সেটা দর্শন করে কিছুক্ষণ ঘাট পাড়ে বসে সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা আবার পানিহাটিতে ফিরে এসেছি। তো পুরো ভিডিওটা তোমাদের জন্য রইল, আরও কি কি করেছি, কিভাবে সময় কাটিয়েছি সবটাই রইল, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ওকে তুমি নাচতে বলছে। গলা শোনা যাবে তোর আয়। না না, এই তো সাইড দিয়ে বেরোচ্ছে আবার জিনিসগুলো কি হলো সূর্যে তুই দেখিস তাহলে সেই সূর্যের তোর করোনা লেয়ারে, কিন্তু সেটা তুই যদি এই দেখে এই বাবা ঠিক আছে কোন বাড়িতে সবসময় করো তো, তাই বসে তো যখন করো করো তাই কর কর তাহলে ইয়ে করবে, এদিকে ছটা ওইদিকে ছটা। একজন চ ধরবি, একজন যে বলয়টা যদি ভাবি সেটা না, এটা কিন্তু হয় না। কেন বলছি, ট্রপোস্ফিয়ারের আমরা এই মুহূর্তে বসে রয়েছি কোন্নগর 12 মন্দির ঘাটে। তো অসাধারণ একটা দৃশ্য লাগলো। চারিদিকে দেখো কত মানুষজন সব বসে আছে গঙ্গার হাওয়া একটু পাওয়ার জন্য। কত বাচ্চারা সব দৌড়োদৌড়ি খেলছে, সবই করছে। আর বড়রা বড়দের মতন গল্পগুজব করছে। আবার কেউ কেউ আছে স্থির হয়ে বসে রয়েছে গঙ্গার দিকে তাকিয়ে এক মনে। আসলে এই গঙ্গার ঘাটে বসে বা গঙ্গার পাড়ে বসে এক মনে গঙ্গার দিকে তাকিয়ে থাকা বা গঙ্গার হাওয়াটা গায়ে লাগানো একটা অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা, যেটা বরাবরই আমার ভালো লাগে, কিন্তু সব সময় হয়ে ওঠে না। তো আজকে সেটা সম্ভব হয়েছে। আর এই প্রচণ্ড যে গরমের সময়, সেই সময়ে যে এইটা পেলাম, খুবই ভালো লাগছে। আমার বরাবরই খুব প্রিয় গঙ্গার পাড়, তো সেই প্রিয় জিনিসটা আজকে পেয়ে গেছি, যেন হাতে চাঁদ পেয়ে গেছি। আর গঙ্গার ভিউটা দেখো, অসাধারণ লাগছে। দূরে ওই যে লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে, একটা মনোমুগ্ধকর স্নিগ্ধতা চারিদিকে। তো এখানে অনেকক্ষণ আমরা বসেছিলাম। আর এমনিতেই আমরা বেরিয়েছি দেরিতে, প্রায় 7টা বেজে গেছে, তারপরে বাড়ি থেকে বেরিয়েছি। যদিও বাইকে এসেছি পানিহাটি, ওখান থেকে আবার খেয়া পার হয়ে এখানে এসেছি, তো বেশিক্ষণ লাগেনি। কিন্তু তবুও আমরা এই গঙ্গার ঘাটে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম, কিন্তু অন্যরকম একটা শান্তি পেয়েছি। আর আমি এই পাশে তো বলেছি আমার বাড়ি যাবো।
আছে ধরে একটু চাপ কত বড় ঘর আছে আমি বাইরে আছি আমরা ছেলেরা অন্য জায়গায় শুয়ে পড়বো আমার বৌদিকে এখনই বলবো বৌদি এখনই বলবো যে তুমি নিয়ে চলে এসো ঘর 10টা 10:30 এবারে 10:30 তুই খা মিঠি খা তুমি লাভ দিয়ে এসছো? চলো বসে পড়ো। হ্যাঁ আমরাও বসবো। মনে রেখে দিয়েছে ফ্লেভারের গন্ধ আর কিচ্ছু নেই। খাবে সেদিন যে নিয়েছিলাম খেয়েছিলাম ভালো খেতে পারবে না বেকার মিষ্টি কাটা মা এই যে এটা খাবে তোমার আর বোনের জন্য নিয়ে মিঠাই তুমি কোনটা খাবে তাহলে খাও বৌদি খাও তাহলে ও প্যাকেটে দেবো ও কি খাও এটা কাটটা আর একটা বাকি আছে তুমি খাও দাঁড়িয়ে খাবে না খাও ফেলে দেবো আবার চকলেটটা খাও কি করবো তোর মামা রয়েছে বীরপুরুষ ওখানে কি করলে এই যে তোর মুখটা দেখা কেমন ঘুরলি বল কেমন ঘুরলি হ্যাঁ বাড়ি গিয়ে বলবি এখানে তাকিয়ে বল কেমন লাগলো ভালো আমার মুখ লুকিয়ে রয়েছে কেন রে রাস্তাটা খুব খারাপ হয়ে না রাস্তাটা ভীষণ খারাপ মিঠাই কেমন লাগলো বলো এইদিকে তাকিয়ে হ্যাঁ কেমন ভালো লেগেছে এর উপরেছে ভালো লেগেছে